ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সংরক্ষিত নারী আসনের বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এই বিপুল সাফল্যের ফলস্বরূপ আইন অনুযায়ী বিএনপি জোট পেতে যাচ্ছে ৩৬ থেকে ৩৭টি সংরক্ষিত নারী আসন। আগামী ৯০ দিনের মধ্যেই এই নির্বাচিত নারী প্রতিনিধিরা শপথ গ্রহণ করে সংসদে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে বেশ কিছু নতুন মুখ এবার সংসদে নারী প্রতিনিধিত্বের সুযোগ পাবেন। সম্ভাব্য সেই ১০ জন উল্লেখযোগ্য নারী নেত্রীর পরিচিতি ও সংসদে তাদের সম্ভাব্য ভূমিকা আলোচনা করছি। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনার প্রিয় নেত্রীর নাম। নাম্বার ১, নিপুণ রায় চৌধুরী। বিএনপির অন্যতম পরিচিত ও সক্রিয় মুখ নিপুণ রায় চৌধুরী এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পুত্রবধূ এবং যুবদল নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাঠের রাজনীতিতে তার সরব উপস্থিতি তাকে দলের কাছে এক পরিচিত মুখ করে তুলেছে। সংসদে গেলে তিনি নারী ও যুব সমাজের অধিকার রক্ষায় সোচ্চার হবেন বলে আশা করা যায়। বিশেষত যুবকদের কর্মসংস্থান এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। নাম্বার ২, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুর ১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় এসেছিলেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। প্রয়াত সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চাঁদের মেয়ে হিসেবে তার রাজনৈতিক পারিবারিক ঐতিহ্য রয়েছে। একজন তরুণ ও শিক্ষিত নেত্রী হিসেবে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে এবং নিজ এলাকার স্থানীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন। শিক্ষাক্ষেত্র এবং প্রযুক্তির প্রসারে তার মনোযোগ বিশেষভাবে কার্যকর হতে পারে। নাম্বার ৩, শর্মিলা রহমান সিথি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্যালিকা এবং প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথির নামও এই তালিকায় উঠে এসেছে। যদিও তিনি সরাসরি রাজনীতিতে তেমন সক্রিয় নন, তবুও নানান কাজে তাকে ঠিকই জনসম্মুখে দেখা যায় এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়ায় তার অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্য বহন করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তিনি মনোযোগ দিতে পারেন। নাম্বার ৪, জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত একটি নাম। পেশায় একজন চিকিৎসক হওয়ায় জনস্বাস্থ্য এবং শিক্ষা খাতে তার বিশেষ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ এবং চিকিৎসকদের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন এবং নীতি প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারেন। নাম্বার ৫, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করা জাইমা দেশের আইন ও বিচার ব্যবস্থার উন্নয়নে অবদান রাখতে পারেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন, মানবাধিকার রক্ষা এবং বিচারপ্রার্থীদের জন্য আইনি সহায়তা নিশ্চিতকরণে তার ভূমিকা প্রশংসনীয় হতে পারে। তরুণদের কাছে তিনি একটি অনুপ্রেরণার উৎস হতে পারেন। নাম্বার ৬, জাকিয়া জিনাত বিথি। রাজনৈতিক অঙ্গনে অপেক্ষাকৃত নতুন মুখ জাকিয়া জিনাত বিথি। তিনিও সংরক্ষিত আসনে আসার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নারীর ক্ষমতায়নে কাজ করতে তিনি আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদানে তিনি তার প্রচেষ্টা চালাতে পারেন। নাম্বার ৭, শাকিলা ফারজানা। আইনজীবী শাকিলা ফারজানা একজন পরিচিত নারী নেত্রী। আইন বিষয়ে তার গভীর জ্ঞান ও দক্ষতা দেশের বিচার ব্যবস্থার সংস্কার ও নারী অধিকার রক্ষায় তাকে শক্তিশালী ভূমিকা পালনে সাহায্য করবে। তিনি সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ায় গঠনমূলক অবদান রাখতে পারেন। বিশেষ করে নারীবান্ধব আইন তৈরি এবং বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিতকরণে তিনি তার কণ্ঠস্বর উচ্চকিত করতে পারেন। নাম্বার ৮, বেবি নাজনীন। জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বিএনপির সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক বেবি নাজনীন এবার সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার দৌড়ে রয়েছেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় তার কণ্ঠ সংসদে জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা যায়। শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, কপিরাইট আইন নিয়ে কাজ এবং দেশের গৌরবময় ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে তিনি অবদান রাখতে পারেন।
নাম্বার 9, সিমি কিবরিয়া। প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়াও এই তালিকায় অন্যতম একটি নাম। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তিনি অর্থনৈতিক নীতিমালা প্রণয়নে স্বামী রেজা কিবরিয়াকে সহায়তা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করতে পারেন। বিশেষত দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। নাম্বার 10, সানজিদা ইসলাম তুলি। তরুণ প্রজন্মের আরেক প্রতিনিধি সানজিদা ইসলাম তুলিও সংরক্ষিত নারী আসনে আসতে পারেন। তিনি গুম খুন হওয়া নেতাকর্মীদের পরিবার নিয়ে বিশেষভাবে কাজ করতে পারেন। এছাড়া তুলি নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন। যুবকদের মধ্যে কারিগরি শিক্ষার বিস্তার এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। জানা গেছে এবার সংরক্ষিত নারী আসনের মহিলা দলের ত্যাগী নেত্রী ও অপেক্ষাকৃত তরুণদের জায়গা দেবেন হাইকমান্ড। তাদের সঙ্গে প্রবীণ নেত্রীরাও জায়গা পাবেন। বিভিন্ন সূত্র থেকে খবর নিয়ে জানা গেছে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আলোচনায় আছেন। তিনি 2001 সালে সংরক্ষিত আসনে এমপি এবং মন্ত্রী ছিলেন। আলোচনায় আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচিত সিনেট সদস্য এবং ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য, নবনির্বাচিত ঢাকা 8 আসনের এমপি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি নাজমুন নাহার বেবিও আছেন প্রথম কাতারে। তাদের সঙ্গে আছেন ইডেন কলেজ কাঁপানো ছাত্রদল নেত্রী, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আরিফা সুলতানা রুমা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী, সিনেটের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন। এছাড়াও আলোচনায় আছেন সাবেক এমপি, ঢাবি ছাত্রদলের সাবেক নেত্রী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। অন্যান্যদের মধ্যে সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী, সাবেক এমপি আসিফা আশরাফি পাপিয়া। আলোচনায় অন্যান্যদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়, মহিলা দলের নেত্রী শাহানা আক্তার শানু, নিয়াজ হালিমা আর্লি, রাবে আলম, ঝালকাঠি জেলা বিএনপির নেত্রী জেবা আমিন খান। সংরক্ষিত মহিলা আসনের দাবিদার অন্যরা হলেন মহিলা দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদলের সাবেক নেত্রী শওকতারা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, নাদিয়া পাঠান পাপন, শাহিনুর সাগর। আলোচনায় আছেন সাবেক এমপি ইয়াসমিন আরা হক, চেমনারা বেগম, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন। এছাড়া কণ্ঠশিল্পী বিবি নাজনীন, রিজিয়া পারভিন ও কনক চাপার নামও আলোচনায় আছে। 2001 সালে সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনীত এমপি হলেন জেরিন খান। সারা বাংলাকে বলেন, আমরা ছাত্র জীবন থেকে দলের সঙ্গে আছি। গত 17 বছর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, তবে দল ছেড়ে কোথাও যায়নি। আশা করি দলের হাইকমান্ড ত্যাগীদের মধ্যে থেকেই নির্বাচন করবেন কারা সংসদে যাবে। এরা যদি সংরক্ষিত আসনে নির্বাচনী হয়ে সংসদে আসেন, তাহলে তারা শুধু তাদের দলের প্রতিনিধিত্ব করবেন না, বরং দেশের নারী সমাজ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কণ্ঠস্বর হিসেবেও কাজ করবেন।